দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম রসুন বাটা ১ চামচ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়া মসলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদমতো আর একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মসলাটা যখন একদম কষানো হয়ে যাবে, একদম তেল উপরে উঠে আসবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাছের মাথা, লেজ আর পেটের অংশ। এভাবে মাছের ৩ টা সাইড থেকে ৩ টা পিস নিয়ে যদি এভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো মাছের মাথা আর একটা পেটি আর একটা লেজ দিয়ে বাস এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব। যখন একদম কষানো হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এক পাশ দিয়ে লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাকগুলো এত টাটকা আর কচি ছিল যে এটা রান্না করতে আর কোনো এক্সট্রা পানি লাগবে না। শাক থেকে যে ঝোলটা বের হবে ওই ঝোলটা দিয়েই কিন্তু শাকটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। শাকটা একদম নরম, একদম কচি ছিল। তো আমি নেড়ে-চেড়ে শাকটা একদম সুন্দর করে নেড়ে-চেড়ে দিয়ে দিব। আর উপর দিয়ে মাছগুলোও দিয়ে দিব একদম নেড়ে-চেড়ে। এমনভাবে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। নাহলে কিন্তু কাটা, কাটা হয়ে যাবে। এভাবে খুব সুন্দর করে যত্ন করে এক সাইডে নেড়ে-চেড়ে রান্না করে শেষ করে ফেলতে হবে। যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও একটু মাখা, মাখা হয়ে যাবে, তখন আমি লাস্টে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস এই তো, সপ্তাহের মধ্যে এই রান্নাটা আমার ১ দিন হলেও খেতে হবে। খুব মজার একটা রান্না।